বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে পালন করা যাবে কিনা? বর্তমানে পরীক্ষা শেষ হচ্ছে, বিদায় অনুষ্ঠানে আমরা র্যাগ ডে পালন করি। টি শার্টে অনেক আঁকাআঁকি করে যুবক যুবতীরা, ঠিক কিনা? বিদায় অনুষ্ঠান পালন করা যাবে, সেখানে আপনি দোয়ার অনুষ্ঠান করবেন। বিদায় লগ্নে অনেক কষ্ট হয়, একসাথে অনেক সময় আমরা থেকেছি, তো দেখা যাচ্ছে অনেক ধরনের কষ্ট হয়, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যাচ্ছে বিদায় অনুষ্ঠানে গান বাজনা করে, টি শার্টে বিভিন্ন ধরনের হারাম লেখালেখি করে, ছেলে মেয়েকে লিখে দেয়, মেয়ে ছেলেকে লিখে দেয়, সেখানে গালাগালিও লেখে, বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে রাখে। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা ইসলাম সাপোর্ট করে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই অশ্লীলতা ব্যয়াপনা ছড়ার কারণেই আমাদের সমাজে এখন ভূমিকম্প আসতেছে, আল্লাহর গজব আসতেছে। এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে এই অশ্লীলতা থেকে দূরে সরে আসতে হবে। যুবকরা, ইয়াং পিপলরা কোরআন থেকে দূরে সরতে সরতে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করতে করতে যে কোন পর্যায়ে চলে গেছে, এটা আমাদের বোধগম্য হয় না। কোথা থেকে তারা এই কৃষ্টি কালচার পেল? এই কোরআনের বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেখানে ইসলামটাকে এনেছেন, সেই বাংলাদেশে এসে এমনভাবে তারা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করতেছে। বিদায় অনুষ্ঠান করবে, সেখানে দোয়া হবে, সেখানে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমরা একসাথে পড়াশোনা করেছি, অনেক ভুল ভ্রান্তি হতে পারে, ভুলের জন্য ক্ষমা চাইবে একজন আরেকজনের কাছে। কিন্তু সেই ক্ষমা না চেয়ে উল্টা আরও তার টি শার্টের ভিতরে কি ধরনের গালাগালি লেখে, এরপরে গান বাজনা বাজায়। গান বাজনা কি ইসলামে সাপোর্ট করে? ইসলাম সাপোর্ট করে? আল্লাহ তো নিজে বলে দিয়েছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। গান বাজনা এটা ইসলাম হারাম করে দিয়েছেন, এগুলো ইসলাম সাপোর্ট করে না। সুতরাং এই বিদায় অনুষ্ঠানে র্যাগ ডের নামে, বিদায় অনুষ্ঠানের নামে যেই লেখালেখি করা হয় টি শার্টে, যেই ধরনের গান বাজনা করা হয়, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা বন্ধ না করলে এই সমাজের ভিতরে আল্লাহর আযাব গজব আসতে একটু দেরি হবে না, ঠিক কি না?